হরে গড়া ঘম্পা করলে বিলাইছ মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। প্রচুর টাকা পেয়ে গেছিস তো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সম্পূর্ণ একটা নতুন ব্লগ নিয়ে আবার আসছি, নতুন একটা ট্যুর ব্লগ। আমি সুশোভন, সঙ্গে আমার ওয়াইফ সর্বাণী। তো আজকে আমরা এখান থেকে জার্নি শুরু করছি বাড়ি থেকে। এখন বাজে 7:15। অ্যাকচুয়ালি আর্লি বেরোনোর প্ল্যান ছিল, একটু লেট হয়ে গেল, কালকে অনেক লেট নাইট হয়েছে, গোছাতে অনেকটা লেট হয়ে গেছে, তাই এখন আমরা শুরু করছি 7:15 বাজে। আমাদের গাড়ি অলরেডি এসে গেছে। আমরা কোথায় যাচ্ছি চলো গাড়িতে উঠে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমাদের এবারে ট্যুরে অনেক বড় গ্রুপ, বাড়ির সব, তো এই বড় গাড়ি নেওয়া হয়েছে উইঙ্গার। তো ট্যুরটা 2 দিনের টোটাল। এখন বাজে কটা বাজে? 7:40। বেরিয়ে গেছি, রওনা হয়ে গেছি। এখন এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রতিটা মুহূর্ত। এই যে সোনা বাবা এখানে ট্রেন গাড়ি, ও তো ট্রেন গাড়ি, এখানে ট্রেন গাড়ি থাকলেই ভালো হতো ওর জন্য। তো যাই হোক, তারকেশ্বর যাচ্ছি আমরা প্রথমে আজকে। তো এই এখন দক্ষিণেশ্বর ক্রস করলাম ব্রিজের ওপর দিয়ে। কলকাতা থেকে তারকেশ্বরের দূরত্ব 57 কিলোমিটার, সময় লাগে গাড়িতে প্রায় ঘন্টা দেড়েক। কলকাতা থেকে তারকেশ্বর যাওয়ার সবথেকে ইজিয়েস্ট ওয়ে ন্যাশনাল হাইওয়ে 19 ধরে সিঙ্গুর থেকে বাদিকে তারকেশ্বর চম্পাডাঙ্গা রোডে গিয়ে তারকেশ্বর পৌঁছানো যায় মাত্র ঘন্টা দেড়েক সময়ে। তো এখন বাজে 8:15। ডানকুনি টোল প্লাজা তো আমরা ক্রস করে গেছি, তোমাদের দেখালাম। ডানকুনি টোলের আগে খানিকটা রাস্তা জ্যাম ছিল, অ্যাকচুয়ালি যেহেতু রোড চওড়া করার কাজ চলছে, তাই বেশ খানিকটা রাস্তায় জ্যাম ছিল। তো যাই হোক, ওখানে মিনিট 15-20 মতো টাইম লাগলো। এখন বাজে 8:15। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এই ব্রিজ কামারকুণ্ডু স্টেশন, এই যে কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন আমরা ক্রস করছি। এখন বাজে 9:10। আমরা এসে দাঁড়ালাম এই কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। এখন কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো একটু ভিতরে যাই। এই শ্রী শ্রী কাশী বিশ্বনাথজির মন্দির। অ্যাকচুয়ালি তারকেশ্বর যাওয়ার পথে এখানে রাস্তায় এই কাশী বিশ্বনাথ মন্দিরের আগে ডাকাতকালী মন্দির পড়ে, কিন্তু ডাকাতকালী মন্দির আমরা অ্যাকচুয়ালি ওইটা একটু ঘুরে এসেছি। তো ডাকাতকালী মন্দিরের দিকে আমরা যাইনি। তো ডাকাতকালী মন্দিরটা তোমাদের দেখানো হলো না, আমারও এবার মানে দেখা হয়ে উঠলো না। এই যে কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরটা এইরকম, এই যে এরকম সাজানো গোছানো সুন্দর। চলো তোমাদের একবার দেখাই পুরো ভিউটা। শ্রাবণ মাসে যখন শেওড়াফুলি থেকে গঙ্গার জল নিয়ে যখন বাঁকে করে সবাই পায়ে হেঁটে তারকেশ্বর আসে, তখন এই কাশী বিশ্বনাথের মন্দিরে এসে এখানে বাঁক রেখে সবাই মোটামুটি দাঁড়ায় এবং রেস্ট নেয় খানিকক্ষণ, নিয়ে আবার তারপরে জার্নি শুরু করে। কারণ অনেকটা রাস্তা শেওড়াফুলি থেকে অনেকটা রাস্তা হেঁটে আসে, এবং বেশিরভাগ লোকই আমি দেখেছি কলকাতা থেকেই অনেক লোক এই সংক্রান্তির সময় এবং শ্রাবণ মাসে এই টাইমে হেঁটে আসে। কলকাতা থেকেই হেঁটে আসে, শুধু শেওড়াফুলি থেকে না, ফেরার সময় হয়তো শেওড়াফুলি থেকে এরা ব্যাক করে। এই
কাশী বিশ্বনাথের এই শিবজির মূর্তি। এই এখানে নিচ থেকে উপরেও আসা যায়, উপরে আসার সিঁড়ি আছে, অল্প খান বিশেক সিঁড়ি। এই ভোলে বাবা পার করেগা। তো চলো এবার আস্তে আস্তে এগোবো, এখান থেকে বেরোবো, একটু চাটা খেয়ে আমরা একটু আমাদেরও একটু রেস্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঘন্টাখানেকের উপর গাড়িতে জার্নি হয়ে গেছে, তো আমাদেরও একটু রেস্ট হয়ে গেছে। এবার আমরাও এখান থেকে ফার্দার এগোবো। তো চলো তারকেশ্বরের দিকে এগিয়ে যাই। ট্রেন পথে তারকেশ্বর আসলে ব্যান্ডেল, হাওড়া বা ব্যারাকপুর থেকে প্রথমে শেওড়াফুলি পৌঁছাতে হবে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর লাইনে বা আরামবাগ বা গোঘাট লোকাল ধরে সরাসরি পৌঁছে যাওয়া যাবে এই তারকেশ্বরে। তো আমরা এই তারকেশ্বরে ঢুকে গেছি। তো চলো এবার আস্তে আস্তে এখান থেকে মন্দির আর বেশিক্ষণ লাগবে না, মিনিট 10-15। তো চলো মন্দিরে পৌঁছাই। তো আমরা এসে পৌঁছালাম তারকেশ্বর। এই যে তারকেশ্বর রাজবাড়ি পার্কিংয়ে আমরা গাড়ি রেখেছি, আমাদের বড় গাড়ি, তাই পার্কিং চার্জ একটু বেশি, 80 টাকা। পার্কিংয়ের কী রেট সেটা রাজবাড়ির গেটে ঢোকার সময় আর ভিডিও করা হয়নি, তো চলো সেটা তোমাদের দেখাই। এই পার্কিংয়ের চার্ট এখানে দেওয়া আছে, এক একটা গাড়ির হিসাবে রেট আলাদা আলাদা। তো সব এখানে কত রেট চার্ট সব দেওয়া রয়েছে। তো আমরা এখন এই রাজবাড়ির সামনে রাজা ভারমল্লা রাওয়ের এই তরুণ গেট তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো আমরা এসে গেছি তারকেশ্বরে, পার্কিংয়ে গাড়িও রেখে দিয়েছি। স্টেশন রোড, যেটা স্টেশন রোড থেকে এসে এই গেটটা, এখানে এন্ট্রান্স পয়েন্টটা, এদিকটা কিন্তু পুরো বাজার এরিয়া। আমরা এই বাজারের মধ্যে দিয়ে আসলাম, কিন্তু বেশ কনজেস্টেড, তার মধ্যে টোটো ভ্যান চারিদিকে ভর্তি, বেশ কনজেস্টেড এই দিকটা। অ্যাকচুয়ালি জায়গাটা, রাস্তাগুলো তো খুবই ছোট, এবং তার মধ্যে বাজার চারিদিকে এবং প্রচণ্ড দর্শনার্থীর ভিড়। তাও তো এখন আমরা যেই সময় এসেছি একেবারে ফাঁকাই বলা যেতে পারে, কিন্তু যখন শ্রাবণ মাসে বা সংক্রান্তির সময় যখন এখানে প্রচুর ভিড় হয়, তখন কিন্তু অবস্থা খুবই মানে কি বলবো, খুবই চাপ হয়ে যায় ব্যাপারটা। তো যাই হোক, চলো আস্তে আস্তে আবার মন্দিরের দিকে এগিয়ে যাই। তো এখন বাজে বেলা 10:30, আমরা এই মন্দিরের দিকে যাচ্ছি। মন্দির তখন বন্ধ, 9:30টায় বন্ধ হয়ে যায় মন্দির, আবার 11:30টার সময় খোলে। মন্দির প্রাঙ্গণের ভিতরে এই সব দোকানগুলো, এই সব ডালা এখান থেকে নিয়ে পুজো দেওয়ার জন্য। এই আমরা এসে পৌঁছালাম দুধ পুকুরের সামনে, এই পবিত্র দুধ পুকুর। এই দুধ পুকুরে সামনে এখন আমরা রয়েছি। এই দুধ পুকুরে শুনেছি এখানে নাকি যা চায়, কারোর মনস্কামনা কিছু থাকলে এখানে যদি কেউ মানত করে সেটা নাকি সবসময় পূর্ণ হয়। তো এই সেই দুধ পুকুর, এই দুধ পুকুরে অনেকের রোগ ব্যাধি এইসবও চলে যায়। এই সেই দুধ পুকুর, এখানে এই যে সবাই মঙ্গল কামনার জন্য এই দুধ পুকুরে স্নান করে। এখন আমরা এসছি 10:30 বাজে, এখন তো মন্দির বন্ধ। এখন আমরা এসছি এখানে বাবার দর্শন করতে। এখন পুজো হবে না, পুজো 11:30টায় মন্দির খুললে শুরু হবে। তো এখন দর্শন করতে এসছি, আমাদের যে দাদা নিয়ে এসছে তার সঙ্গেও পরিচয় করাবো, যে এখানকার পুরোহিত। তো মন্দিরের ভিতরে তো ভিডিও করা যায় না, তো একদম ভিতরে তোমাদের দেখাতে পারবো না। তো সামনে যতটুকু অবধি সম্ভব ততটুকু অবধি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি এই দুধ পুকুর থেকে উঠে এই জায়গাটা একটু, যেহেতু এই মন্দিরের ভিতরে ঢোকার এই জায়গাটা একটু জল, তো এই জায়গাটা একটু সাবধানে, বয়স্কদের জন্য তো একটু সাবধানেই যেতে হবে। তবে বাবার এখানে আসলে কিছুই, সবার সব মনস্কামনা পূর্ণ হবে, কিছুই বৃথা যাবে না। বাবার নন্দী ফিরিঙ্গি।
আমরা ওই তারকেশ্বরে এসে এইখানে মঙ্গলা ভবনে খানিকক্ষণ মানে রেস্ট নেওয়ার জন্য বলতে পারো, খানিকক্ষণ এখানেই আমরা দাঁড়িয়েছি। এখানে আমাদের একটা ঘর দিয়েছে, তো সেখানেই আমরা সব ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। মঙ্গলা ভবনে যে ঘর, তার কি ভাড়া, এটা ঘন্টা হিসাবেও ভাড়া দেয়, আবার এরা পুরো দিনের হিসাবেও ওদের ভাড়া দেয়। মানে কেউ যদি রাত্রে এখানে স্টে করতে চায় বা রাত্রে স্টে করে পরের দিন সকালেও পুজো দিয়ে যেতে পারে, তো তার ভাড়া আলাদা। তো কি ভাড়া আছে কি আছে একবার চলো এখানে যারা দাদারা আছে দাদাদের সঙ্গে একবার কথা বলে দেখি। দাদা, এখানে ভাড়া এই মঙ্গলা আবাসে তোমার ভাড়া কত করে? সকালবেলা এলে সকাল থেকে বিকেল পর্যন্ত একটা ভাড়া, হ্যাঁ, বিকেল থেকে তারপর দিন সকালবেলা একটা ভাড়া। আচ্ছা, বিভিন্ন রকম ভাড়া আছে, বিভিন্ন রকম ভাড়া আছে। আচ্ছা, মোটামুটি রেঞ্জ? মোটামুটি 500 আছে, 300 আছে, 1000 আছে, 1200 আছে। আচ্ছা, মোটামুটি 300 থেকে 1000, 1200 এসি নন এসি সব রকম রুম এখানে আছে দাদার এখানে। তো আমরা তো এখানে খানিকক্ষণের জন্য রেস্ট নিচ্ছি দাদার এখানে, তো তার ভাড়াও আলাদা। তো যাই হোক, আমি প্রেফার করবো, ঘর দৌড় আমি দেখলাম, টয়লেট সব বেশ ভালো। তো আমরা এলাম এই শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারে এখন। এখানে একটু ব্রেকফাস্ট করব। শুনলাম এখানে নাকি পুরি, মানে যেটা আমাদের লুচি তরকারি নাকি বিখ্যাত। তো এখানে একটু ব্রেকফাস্ট করব, কারণ সকালে আমরা তো বেরিয়েছি আর্লি মর্নিং, তোমাদের সঙ্গেই রয়েছি। কখন বেরিয়েছি সবই তোমরা জানো, কিন্তু কিছু খাওয়াইনি। এখন বাজে 11টা, 11:30টায় মন্দির খুললে তারপরে পুজো দিতে যাব। তো চলো আগে কিছু খেয়ে নিই হালকা করে, আর খাওয়ার কোয়ালিটি কীরকম বা কী সব কিছু তোমাদেরকে সেটাও জানাবো। তো চলো আগে দেখি শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারে কিছু খাওয়া দাওয়া করে নিই। তো কচুরির অর্ডার দিয়ে বসে আছি, খিদে তো পেয়েছে বেশ ভালোই, 11টা ডট খিদে পেয়ে গেছে। তো চলো খেয়ে নিই। এই যে কচুরি এসে গেছে, কচুরি কিন্তু জাম্বো সাইজ, বেশ বড় বড় সাইজ। গরম, হাতটা কোথায় গেল। আর সাথে তরকারি আসছে, এই যে ডাল, লুচির সঙ্গে ডাল। তো চলো খেয়ে দেখি আগে কীরকম টেস্ট, তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রচণ্ড গরম, দেখি কীরকম হয়েছে। টেস্টি, বেশ ভালো টেস্টি, ডালটা কিন্তু ভালো। আসার পর বলছিল সবাই শ্রীহরি নাম শুনছিলাম, খেতে চলে এলাম নাম শুনে সবার মুখে। বেশ খাবার কিন্তু বেশ ভালো, এই লুচিটাও বেশ সুন্দর নরম, আর ডালটা তো অসাধারণ। তো চলো খেয়ে দিয়ে নিই। এটা হচ্ছে আসল মন্দির। এই মন্দিরেই বাবা মহাদেবের, বাবা তারকনাথের যাই বলো মূর্তি বলতে শিবলিঙ্গ যেটা, সেটা রয়েছে। এই পিছনে তারকেশ্বরের মন্দির মেন, আর এদিকে হচ্ছে পুকুর। তো আমাদের পুজো তো দেওয়া হয়ে গেছে, তো এবার এই দুধ পুকুরে এখানে স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট, সব ডান। মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও করা যায় না, তো সেই জন্য মন্দিরের ভিতরের ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই তারকেশ্বরে নিয়ে অনেক রকম ইতিহাস রয়েছে, বা প্রাচীন পুরাণ মতে অনেক কিছু রয়েছে। এই মন্দির কিভাবে স্থাপিত হয়েছে বা কিছু, তো তোমরা সবাই জানো মোটামুটি, বাট তাও একটু শর্টে বলি। তৎকালীন সময়ের যে মহারাজ বা বলতে পারো যে জমিদার ছিলেন, রাজা যাই বলো, শ্রী ধর্মরাজজি, তো সে এখানে এসে বসবাস শুরু করেন। সে উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। তো এসে এখানে তার বসবাস শুরু করেন, এবং পরবর্তীকালে যখন সে এখানে পুরোপুরি স্থানীয় হয়ে বসবাস শুরু করে, তো সে তার গরু চড়ানোর জন্য লোক রেখেছিল এখানে। তার প্রচুর গরু টরু ছিল, তখনকার দিনে রাজা জমিদার মহারাজ যাই বলো, তাদের প্রচুর গরু টরু থাকতো। তো তার যে রাখাল, সেই রাখাল মুকুন্দ কিন্তু তার গরু চড়ানোর জন্য গরুগুলোকে এইরকম জায়গাতে নিয়ে আসতো। তখন এইসব জায়গা ফাঁকা ছিল, কিছু ছিল না। তো এখানে রোজ এই মুকুন্দ এসে একটা জিনিস লক্ষ্য করে যে এই গরুগুলো, রাজার যতগুলো গরু আছে, এসে এখানে রোজ তাদের দুগ্ধ একটা শিলার উপর এসে দুগ্ধ দুইয়ে চলে যাচ্ছে। তো এই ব্যাপারটা এই রাখাল মুকুন্দ ধর্মদাসের ভাই শ্রী বল্লার রাওকে জানায়, এবং তারপরে বল্লার রাও এবং ধর্মদাসজি এসে দেখেন যে হ্যাঁ, কথা ঠিক, এবং তারা পরের কটা দিন এই ব্যাপারটাকে নোটিস করে, এবং যখন দেখে যে হ্যাঁ কথাটা সত্যি,
তখন তারা ঠিক করে যে এই শিলাটা এটাকে শিবলিঙ্গ করে স্থাপিত করবে। তো এইটা যখন তারা ভাবে তখন ধর্মদাস এবং তার ভাই, মেনলি তার ভাই ওই বল্লাররাও স্বপ্নে পায় যে তোরা যে এটাকে তুলে অন্য কোথাও স্থাপনা করবি ভাবছিস বা স্থাপিত করবি ভাবছিস, সেটা সম্ভব নয়, কারণ এটা কিন্তু গয়া কাশী অবধি বিস্তৃত। তো যদি স্থাপিত করতে হয় এখানেই কর। এই যে সেই শিলাটা সেটাই শিবলিঙ্গ, সেটাই এখনও পুজো হয়, এটাই তারকেশ্বর। আর সেখানে এই যে মন্দিরটা যে দেখছো, এই মন্দিরটা কিন্তু এখানেই স্থাপন করা হয়েছে। এই মন্দিরটা এখানেই, এই রইল তারকেশ্বরের স্টোরি। তারকেশ্বর মন্দিরের কীভাবে স্থাপিত হয়েছে 1729 সালে, তার ঘটনা। এবার চলো আমরা এখান থেকে বেরোই। তো বল, এই পুজো দিলি? হ্যাঁ, খুব ভালো পুজো দিয়েছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাব কামারপুকুর। তো এখান থেকে এখন বেরোচ্ছি, বেরিয়ে কামারপুকুর যেতে যতক্ষণ লাগবে, অন দ্য ওয়ে আমরা কোথাও একটা লাঞ্চ করে নেবো, কারণ এখানে লাঞ্চ করছি না। একটু আগে আমরা ব্রেকফাস্ট করলাম না, অনেকটা লেটে, তো তাই জন্য এখানে আর লাঞ্চটা করছি না। তো চলো যাওয়া যাক কামারপুকুর। অন দ্য ওয়েতে আমরা তোমাদের সাথে দেখাচ্ছি যে রাস্তা কেমন, সেটা তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করবো। তুই দেখ, যেটা ভালো হয় দেখ না। 40টা একটু বেশি ভালো বাজছে, যেটা ভালো বাজছে নাও। এই রাজবাড়ির এখানেই পার্কিং আমরা আমাদের গাড়ি রেখে এসেছি। তোমাদের তো দেখেছো তোমরা, আমরা যেখানে গাড়ি রেখেছি রাজবাড়ির পার্কিংয়ে। তো এবার চলো পার্কিং থেকে আমরা বেরোবো। আচ্ছা, তোমাদের যেটা বলা হয়নি, এই রাজবাড়িতে এখানে যদি তোমরা কেউ ভোগ খেতে চাও, রাজবাড়ি পার্কিংয়ে নিরামিষ ভোগ দুপুর 1টা থেকে শুরু হয়, কিন্তু তার জন্য 11টার মধ্যে এসে এখানে টিকিট নিতে হয়। 11টা থেকে 11:30 ম্যাক্সিমাম, তার বেশি দেয় না, কারণ এখানে লোক খুবই কম। তো 11টা থেকে 11:30টার মধ্যে অবধি ওরা অ্যাকসেপ্ট করে। তো 40 টাকা করে বেলা 1টার মধ্যে আসতে হয়। বেলা 1টার মধ্যে এসে এখানে প্রসাদ গ্রহণ করতে হয়। আর টিকিটটা কিন্তু 11টা থেকে 11:30টার মধ্যে কেটে নিতে হয়, 40 টাকা করে পার হেড। নিরামিষ খাওয়ার, ডাল ভাত সবজি পায়েস চাটনি এগুলো থাকে। তো আমরা এখানে খেলাম না, কারণ আমাদের অ্যাকচুয়ালি টাইমটা একটু অড হয়ে গেছে। আমরা টিফিন করেছি অনেক বেলায়, 11টা 11:30টার সময় তোমাদের দেখিয়েছি। তো আমরা এবার এখান থেকে বেরোবো, অন দ্য ওয়েতে লাঞ্চ করে নেব, এবং আমরা এই যে পুরো সিরিজটা হচ্ছে এর যে নেক্সট লোকেশন সেখানে যাব। কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখবে। অবশ্য আমার বউ বলে দিয়েছে আমরা এখান থেকে যাচ্ছি কামারপুকুর জয়রামবাটি। আমরা সেখানে স্টে করবো একটা দিন, আর কিছুই না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তারকেশ্বরে এলাম, তারকেশ্বরে যতটুকু সম্ভব হলো, যতটুকু তুলে ধরার চেষ্টা করলাম, যতটুকু তারকেশ্বরের মন্দিরের ঘটনা বা তারকেশ্বরে পুজো দিলাম, কতটা কি খরচা সাপেক্ষ বা কি কতটা, সবই তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সামনে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এই সিরিজের নেক্সট লোকেশানে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। টিল দেন টাটা, বাই।